বিজ্ঞ আদালতে তাকে হাজির করলে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শহীদ আবু সাইদ হত্যা মামলা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 19 নভেম্বর বিকেলে শুনানি শেষে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন। এর আগে সোমবার 18 নভেম্বর রাতে আলমনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বিষয়টি নিশ্চিত করে আবু সাইদ হত্যা মামলার আইনজীবী রকুনুজ্জামান রকুন বলেন, 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবী আরও বলেন, গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। সেই দিনের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় উস্কানিদাতাদের একজন তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম। বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছে। শুনানি শেষে অধিকতর তদন্ত স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন জানান। এর আগে এ মামলা মহানগর পুলিশের সহকারী উপপরিদর্শক এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের অবিলম্ব গ্রেপ্তারের দাবি জানান এই আইনজীবী। গত 18 আগস্ট পুলিশের সাবেক আইনজীবী সহ 17 জনের নাম উল্লেখ এবং 30 থেকে 35 জনকে অজ্ঞাত পরিচিত উল্লেখ করে মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 7 জনের নামে মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার করেন তিনি। পরে আদালতের আদেশে তাদের এই মামলায় নামীয় এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।